আজকে আমি একটা চাইনিজ ড্রামা নিয়ে এসেছি। তো ড্রামার শুরুতে আমরা লিসাকে দেখতে পারি যে চ্যাট করছে আবার ওর বসের সাথে। ও জানে না, ওর বসও জানে না, ওর বসের নাম জিসাও চ্যাট করছে। আর দুজন চ্যাট করছে আর কলিংসরা বলছে স্যার মনে হয় হাসছে না বস। তারপর ও এরকম হয়ে গেছে, মানে রাগ করে ফেলছে, না মনে হয় মনের ভুল। তারপর লিসা এসেছে, বস তাকিয়ে বলে তোমার এত লেট হয়েছে কেন। ও চ্যাট করে বলছিল ওর বসের মনে হয় কেউ বসের গার্লফ্রেন্ড ওর সাথে বেড়া খাপ করে ফেলেছে, ওর সাথে জিসা দেখে ফেলেছে। আর জিসা প্রজেক্টের নাম করে ওইটা চালিয়ে দিই। ও মনে মনে ভাবছে দেখ আবার তোর কী হয়। ও বলে আরে এটা কী ভুল করে আমি চালিয়ে দিই। বস তো দেখে ফায়ার। আর লিসা অনেক ভয় পেয়ে গেছে আর সব কলিগসদেরকে বস বের করে ফেলে। যিশু বলে রিসা তোমাকে এই জন্যই স্যালারি দিয়ে এত বেশি। রিসা আর কিছু বলতে পারে না, আমার বলে সরি বস, সরি মাফ করে দেন। আর যিশু বলে যাও এবার যদি মাফ করে দিলাম। রিসা বলল যাই পালাই। ও বলে রিসাকে জানো আমার কলিংসরা আমার ব্যাপারে কি খারাপ খারাপ মন্তব্য করে। তারপরে ও বলে লিসা বলে ও আচ্ছা মনে হয় মনের ভুল করে বলে দিয়েছে। ও বলে আচ্ছা তুমি যেটা বলো ওইটাই। তারপর যিশু বলে তুমি যেটা বলছো এটাই সব থেকে রাইট হবে। ওরা দুজন একটু চ্যাটিং করে ও বাসায় এসে চাইনিজ ড্রামা দেখছিল। ওর মা এসে বলে তুই চাইনিজ ড্রামা দেখিস না মা, তোর চোখ নষ্ট হয়ে যাবে। ও বলে না কিছু হবে না মা। তারপর ওর মা বলে তোর জন্য একটা গুড নিউজ আছে, একজন আসছে। বলে কে আসছে মা, তোকে পরে বলবো। লিসা তো বার্তা না দিয়ে ও বলছে আজকে কি আমার সাথে দেখা করবে। লিসা যিশুকে বলছে প্লিজ প্লিজ। ও যিশু হ্যাঁ করে দিয়েছে। তারপর ওরা দুজন অনেক খুশি হয়ে ঘুমিয়ে গেছে। আর সকালে এসেছে বস ও ডাক দিল, বললো আচ্ছা আমার একটা পার্সেল এসেছে ওটা নিয়ে আসো। ঠিক আছে বস। পার্সেল বাবা বলল আরে দাঁড়াও তোমার জন্য আরেকটা পার্সেল এসেছে। বলো আমি তো কোনো পার্সেল অর্ডার দিন, তাহলে এটা কে ছাড়ো আমার। তারপর লিসা জিসার সাথে ধাক্কা খেয়ে গেল, লিসা পড়ে গেল। আর জিসা বললো এই ডং করছিস কেন। বলে আরে সরি 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 পার্স। আর জিসা বলে তুই আমার শুজটা নষ্ট করে দিয়েছিস, দেখ এটা অনেক দামি এক্সপেন্সিভ। লিসা বলে আমরা দুজন ধাক্কা খেয়েছি, তাহলে এটা আমাদের শুজের কী সমস্যা। তারপর নিসা বলে আমার শুজ গান্দা হয়ে গেছে, এটার বারপাই তো তোর করতেই হইব লিসা, এটা টাকা না দিলে আমি বসের কাছে কমপ্লেন করব। লিসা বলে আচ্ছা ঠিক আছে এক কাম করি আমরা, কেননা সিসি ক্যামেরাটা ভালো করে চেক করি। আর নিসা বলে না না তাহলে আমাদের কোম্পানির ইমেজ খারাপ হবে, তাহলে আমার রাস্তা থেকে সরে যা লিসা বলে। আর জিসা তো উফ কি। লিসা বসকে পার্সেল দিয়ে নিজের পার্সেলটা আনবক্সিং করেছিল, তখনই ওর ফ্রেন্ডের কল আসলো, বলে আমি তোর বার্থডে গিফট দিয়েছি কেমন লাগলো। ও তো ও বলে ও আচ্ছা তোর এই ঘড়িটা না অনেক সুন্দর, কত দাম। ওই ঘড়ি, আরে ঘড়ি কীভাবে, আমি তো ঘড়ি দিইনি। লিসা বলে হ্যাঁ তুই ঘড়ি দিস না, তার মানে আমার আর আমার বসের পার্সেল এক্সচেঞ্জ হয়ে গেছে। আর ওর ফ্রেন্ড বলে তাতেই যা তোর বেস দেখলে সর্বনাশ কি। তারপর লিসা বলে কি দিয়েছিস এমন, বস দেখলে সর্বনাশ। দাঁড়া আমি যাচ্ছি লিসা বলে তাড়াতাড়ি বসের কাছে গিয়ে দেখে ও বলে ও অবাক হয়ে যায়। তারপরে যিশু বলে এটা কি, তুমি আমাকে সিরিয়াস করার চেষ্টা করছো। লিসা বলে এক্সপ্লেন করার চেষ্টা করি, কিন্তু যিশু একটা ওয়ার্নিং দিয়ে দিই। তারপর লিসা চেকটা সেটা জায়গা, ওর ফ্রেন্ড এসে বলে তোর বস দীক্ষা ফেলছে না তো। তারপর লিসা একটু রাইট গেতে হ্যাঁ, তারপর বলে না এইসব ঘটনা ঘটছে। ওর ফ্রেন্ডকে খুললা বলে, ওর ফ্রেন্ড হয় না সে একটু গাবড়ে জায়গা। এই টাইমে লিসা মোমোকে কল দিয়ে বলে তো ছোটোবেলা ফ্রেন্ড এসেছে। আমার কে বুঝলাম না মা। আরে ওর সাথে তুই ডেটে যা, এক কাম কর তুই। তারপর লিসা বলে না মা আমার একজনের সাথে ডেটিং চলছে, তার জন্য তুমি এটা ভুলেও ভাববে না আমি ওর সাথে যাবো। তারপর লিসার মা অবাক হয়ে যায়। তারপর ওর সাথে কিন্তু আমার দেখা হচ্ছে। লিসা বলে আচ্ছা মা আর আমি ভুলেও কিন্তু ওর সাথে যাবো না, অফিসে মানুষ শুনলে সমস্যা। কলটা লোকেই কেকটা দেয়। তারপরে যিশুর মেসেজ আছে, দেখে যিশু মেসেজ করেছে আজকে ও ক্যাফে ওদের সাথে দেখা করবে। আর লিসা বলেছে ঠিক আছে আমরা দুজন ক্যাফেতে দেখা করব। যিশু আর লিসা অনেক খুশি হয়েছে, ওরা ভাবে কীভাবে আজকে আমরা রেডি হই। লিসা তুই কার সাথে কথা বলছিস। আর লিসা বলে না আমার বয়ফ্রেন্ডের সাথে, আমার একজন বয়ফ্রেন্ড আছে। আর লিসার ফ্রেন্ড বলে কি সত্যি, এই মেয়ের তো কোনো বয়ফ্রেন্ড ছিল না, এবার কি হলো। লিসা বলে ছাড় তো তুই। তারপর বাসায় যাওয়ার সময় বসকে দেখে ও ইগনোর করে চলে যায়। আর যিশু ভাবি পাগল হয়ে গেছে, ও রেডি হচ্ছিল আর যিশু রেডি হচ্ছিল। আর দুজন অনেক কষ্ট করে একটা ড্রেস চুজ করে রেডি হয়ে বের হয়ে যায়।
ও বলে মা আমি একটু ঘুরতে যাচ্ছি। ও বলে ওর মা তো বুঝে আছে, আচ্ছা জানি তো তুই ঘুরতে যাচ্ছিস। ও বলে মা এইসব নটি নটি বাদ কেন করছে? ও বলে আমার কিন্তু একটা জামাইবাবু লাগবে। বলে আরে মা আচ্ছা যাচ্ছি। যদি আমার জামাই বাবাজি না আসে রে, আরে মা ও আসবে কীভাবে? লিসা বলে আচ্ছা তুই যা তো। ওর মা বলে, তারপর লিসা ওকে মেসেজ করে বলে আচ্ছা তুমি কি আমাকে এত গান্দা লাগে, এবারটা এখানে